আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1-এর 14 নম্বর অঙ্ক থেকে শুরু। আমি জানি তোমরা অনেকেই সূত্র পারো, যারা পারো না তারা অঙ্ক করতে করতে সূত্রগুলো সহজে মুখস্থ হয়ে যাবে। যাই হোক, চলো শুরু করি 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড equal to 1 by cosec a minus 1 minus 1 by cosec a plus 1। প্রথমে আমরা লসাগু করি। লসাগু যদি করি তাহলে দুটোই আমাকে নিতে হবে, cosec a minus 1 cosec a plus 1। লসাগু করে যা পাবো তাই এই সংখ্যার সাথে আমাকে ভাগ করতে হবে, অর্থাৎ লসাগু করে যে অংশটা পাইছি। আমি জানি যে অনেকে হয়তো লসাগুতে যদি একটু দুর্বল, তবে যদি এটা মনোযোগ সহকারে দেখো আমি মনে করি যে তোমাদের জন্য খুব সহজ হবে। তা লসাগু করে আমরা কোন অংশটা পাইছি, cosec a minus 1 cosec a plus 1। লসাগু করে যা পাইছি তাই এই অংশ দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে পরে কত পাবো, cosec a minus 1। এই অংশ দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, এই অংশ আর এটা কাটার পর থাকবে কত, cosec a plus 1। ভাগ করে যা পাবো, যে অংশটা পাওয়া গেছে এটা উপরেরটার সাথে গুণ, প্রতি ক্ষেত্রে একই নিয়ম। তাহলে উপরে একের সাথে যদি এই সংখ্যা গুণ করি, যা গুণ করবো তাই পাবো। তাহলে কত আসবে, cosec a plus 1। এখানে মাইনাস মাইনাস, এরপরে যেহেতু এখানে মাইনাস সেজন্য আমি প্রথম ব্র্যাকেট দিলাম। তবে একবারও করা যায়, যেহেতু মাইনাস সেক্ষেত্রে সহজের জন্য আমি এটা ব্র্যাকেটে দিয়ে রাখলাম। আবার এই সংখ্যাকে এই অংশ দ্বারা ভাগ, cosec a plus 1 দ্বারা ভাগ। আমি এখানে যদি প্লাস দেই, এই অংশটা সবই ঠিক, শুধু প্লাস, তাহলে এই অংশটা আর এটা কাটবে, তখন আসবে কি এই মাইনাস, এখানে মাইনাস আসবে, অর্থাৎ আগেরটার মতোই। এই সম্পূর্ণটাকে cosec a minus plus 1 দ্বারা ভাগ করলে পাবো কত, মাইনাস। এই মাইনাসকে এই অংশ দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত পাবো, cosec a minus 1। এখন এই ব্র্যাকেটটা যদি তুলে দেই তাহলে মাইনাস এ প্লাস, তাহলে কত পাবো, cosec a minus 1, অর্থাৎ cosec a plus b cosec a minus b, অর্থাৎ cosec a plus 1 cosec a minus 1। এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলি তাহলে কত হবে, a plus b a minus b, এটা সমান সমান লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি। ঠিক অনুরূপে এই অংশটার পরিবর্তে আমরা কি লিখবো, cosec স্কয়ার a minus 1 স্কয়ার। 1 স্কয়ার দেওয়া না দেওয়া সমান কথা, অর্থাৎ 1 এর উপর স্কয়ার যদি দেই তাহলে 1ই পাবো, সেক্ষেত্রে আমি স্কয়ারটা মুছে দিলাম। এখন আমি যে এইখানে cosec স্কয়ার a minus 1 লিখলাম, এই সূত্রের পরিবর্তে আমি এটা লিখলাম, আর এইখানে এই ব্র্যাকেটটা আমি তুলে দেবো কিভাবে, cosec a plus 1 minus cosec a minus a plus। এবার এই অংশটা আর এই অংশটা আমি কেটে দিলাম, কাটার ফলে কত, 1 আর 1 যোগ করে কত হবে, 2। cosec স্কয়ার a minus 1, সেই মূল তিনটে সূত্র তোমাদের প্রথমে আমি এটা বলছিলাম, সেই মূল সূত্রের একটা সূত্র এইটা এরকম, cosec স্কয়ার a equal to 1 plus cot স্কয়ার a। 1 যদি এই পাশে আনি তাহলে কত আসবে, cosec স্কয়ার a minus 1 equal to cot স্কয়ার a। এটার পরিবর্তে আমি এই cot স্কয়ার a লিখতে পারি, তাহলে এখানে আমি কি লিখবো, এই অংশটার পরিবর্তে লিখবো কত, cot স্কয়ার a। এখন 2 into 1 by cot স্কয়ার a। তোমরা জানো 1 by cot a সমান সমান tan a, tan a সমান সমান 1 by cot a। আমি যদি উভয় পাশে স্কয়ার দেই, এটা স্কয়ার দিলে পারে এটাও আমাকে স্কয়ার দিতে হবে, তাহলে 1 by cot স্কয়ার equal to tan স্কয়ার a। 1 by cot স্কয়ার a সমান সমান আমরা কি লিখবো, tan স্কয়ার a সমান 2 into tan স্কয়ার a।
তাহলে আমার প্রথমে প্রমাণ হলো কি 2 tan স্কয়ার a ইকুয়াল টু রাইট সাইড রুট। এরপরে 15 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড। নম্বর অঙ্কের জন্য লেফট হ্যান্ড সাইড sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a। ঠিক আগেরটার মতোই লসাগু করতে হবে, অর্থাৎ 1 minus cos a আর sin a, এটা লসাগু করলে পরে পাবো কত 1 minus cos a into sin a। যেহেতু দুটি আলাদা আমাকে নিতে হলো, কারণ এই অংশকে যদি আমি 1 minus cos a দ্বারা ভাগ করি আমি পাবো শুধু sin a। কিভাবে 1 minus cos a into sin a ভাগ কত 1 minus cos a, 1 minus cos a, এটা কাটলে পরে পাবো কত sin a, ভাগ করে যা পাবো তাই এই উপরে sin এর সাথে গুণ। তোমরা জানো a into a equal to কত a স্কয়ার, তা sin a into sin a সমান সমান sin স্কয়ার a। আমি হয়তো এর উপর স্কয়ার কেন দেইনি, কোনোর উপর কখনো স্কয়ার হয় না, তাই এর উপর স্কয়ার দেওয়া হয়নি। প্রতি ক্ষেত্রে পাশে যেটা থাকে এটা কোণ, এ কোণ, এটা থিটা, থিটার পরিবর্তে আমরা এ লিখি। তাহলে এখানে আমরা কি লিখব sin স্কয়ার a, এখানে প্লাস এখানে প্লাস। ঠিক অনুরূপে এই সম্পূর্ণ সংখ্যাকে যদি সাইনে দ্বারা ভাগ করি আগেরটার মতো, তাহলে পাবো কত এই অংশ 1 minus cos a। কিভাবে এখানে এই যে লসাগু, এই লসাগুর পরিবর্তে আমি লসাগু করতে এই অংশটা পেয়েছি, এই অংশটা লসাগু, এটাকে যদি আমি সাইনে দ্বারা ভাগ করি, সাইনে দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো এই অংশটা এই অংশ কাটা আমি পাবো 1 minus cos a, অর্থাৎ ভাগ করার পর পাবো কত 1 minus cos a, 1 minus cos a। এই ভাগ করে যা পাবো তাই 1 minus cos a উপরেরটার সাথে গুণ। তাহলে এই উপরের সাথে যদি গুণ করি, অর্থাৎ এই অংশের সাথে এইটার সাথে যদি এই অংশ গুণ করি, আমি সেই আগের মতো বলি a গুণ a ইকুয়াল টু a স্কয়ার, তাহলে 1 minus cos a আর 1 minus cos a দুইটা যদি গুণ করা হয় তাহলে কি হবে 1 minus cos a ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র, সরি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তোমরা জানো, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a, a বলতে 1, 2ab প্লাস b স্কয়ার 1 minus cos a into sin a। এখন তোমরা জানো sin স্কয়ারে সেই মূল সূত্র আমি আবার যাই, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। যেহেতু এটা প্রাথমিকের জন্য, অর্থাৎ তোমাদের একারই প্রাথমিক পর্ব, সেজন্য কিন্তু আমি তোমাদের সহজ করার জন্য এই সূত্রগুলো লিখছি। যদিও হয়তো সাইড নোট এটা দেওয়া ভালো, না হলেও সমস্যা নেই, এসএসসির জন্য এটা তেমন প্রভাব বিস্তার করবে না। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এইখানে এই অংশটা, এটা আর এটা মিলে আমি কত লিখব 1 লিখব, 1 প্লাস এখানে 1 মাইনাস 2 cos a, 1 minus cos a into sin a। এখন এই 1 আর 1 মিলে 2 হবে, 2 হলে কত হবে 2 minus 2 cos a, নিছিল 1 minus cos a into sin a। 2 এই 2 যদি আমি কমন নিই তাহলে কত আসবে 2 কমন নিলে 2, 1 minus cos a, 1 minus cos a into sin a। এখন এটা কাটলে পরে থাকবে কত,
থাকবে 2/sin a, সেই আগের মতো বলতে হলো এখানে 2 × 1/sin a। তোমরা জানো এই 1/sin a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec a। এই যে সেই আগের সূত্র = 1/sin a, অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমি কি লিখব 2 × cosec a। ঠিক আমার যেটা প্রমাণ চেয়েছে আমি সেটা প্রমাণ করছি, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। এরপর আছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক বাম পক্ষ। tan a sec a plus 1 minus sec a minus 1 by tan a। আমার এটা সমান শূন্য প্রমাণ করতে হবে। এখন ঠিক আগের মতোই আমাকে লসাগু করতে হবে। এই অঙ্ক যেভাবেই করা হোক না কেন মিলবে, তবে সূত্র যদি প্রয়োগ সঠিক হয় তাহলে যেভাবেই অঙ্ক করা হোক না কেন মিলবে। অনেক রকম করা যায়, তবে যেটা সবচেয়ে সহজ তোমাদের জন্য প্রাথমিক পর্বে আমি সেটাই করার চেষ্টা করছি। tan a লসাগু কত হবে এটি, এই লসাগুটাকে আমি যদি এই অংশটাকে দ্বারা ভাগ করি তাহলে কত হবে tan a। tan এর সাথে এটা গুণ করলে কত পাবো tan স্কয়ার a মাইনাস এই সম্পূর্ণ সংখ্যাকে যদি tan এ দ্বারা ভাগ করি তাহলে এই tan কেটে যাবে, থাকবে হলো sec a plus 1। এই অংশটা এই উপরের সাথে গুণ যদি করি তাহলে কত আসবে sec a plus 1 into sec a minus 1। সেই একই নিয়ম, অর্থাৎ এই সংখ্যাকে আমি tan এ দ্বারা ভাগ করলে পাবো sec a plus 1, এইটির সাথে এই উপরের অংশটা গুণ, অর্থাৎ ভাগ করে যা পাবো তাই উপরেরটার সাথে গুণ হবে। ঠিক এরকম ভাবে আমি গুণ করলাম, তাহলে কত আসবে tan স্কয়ার a মাইনাস sec a plus 1 sec a minus 1। সেই একই রকম সূত্র a plus b a minus b এটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক তাই sec a plus 1 sec a minus 1 সমান আমরা লিখব sec স্কয়ার a minus 1। নিচে কত পাবো sec a plus 1 into tan a। সেই আবার সেই মূল সূত্র, তিনটে যে মূল সূত্র তোমরা জানো, সেই মূল সূত্রের ক্ষেত্রে আমি লিখি sec স্কয়ার a = 1 plus tan স্কয়ার a। এখন এই 1টা যদি এই পাশে আনি, তোমরা জানো সমান সমান এক পাশ থেকে অন্য পাশে যদি সংখ্যা নেওয়া হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। sec স্কয়ার a minus 1 = tan স্কয়ার a। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব tan স্কয়ার a। তাহলে এই অংশটার পরিবর্তে আমরা কি লিখব tan স্কয়ার a। তাহলে tan স্কয়ার a যদি আমি লিখি তাহলে কি tan স্কয়ার a minus tan স্কয়ার a। নিচে কত sec a plus 1 into tan a। এখন tan স্কয়ার কে কাটলে পরে কত হয় 0। তাহলে 0 ভাগ নিচে কত sec a plus 1 into tan a। এটা সমান কত 0। অর্থাৎ কোনো কিছুকে যদি 0 কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করা হয় তাহলে 0 হয়, আর কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় ইনফিনিটি হয়। তোমাদের এই কথাটা মনে রাখতে হবে, যদিও ওটা ব্যাপক, ওটা নিয়ে আমি কোনো কথা বলছি না। শুধু এই কথা মনে রাখো যে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে পারে 0 হবে। সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড। tan theta plus sec theta স্কয়ার। আমার প্রমাণ করতে হবে 1 plus sin theta by 1 minus sin theta। এখন এখানে স্কয়ার আছে, আমি tan theta sec theta এটাকে ভাঙবো। তোমরা জানো
ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। এটা ক্ষুদ্র সূত্র, তোমাদের বইতে সম্পূর্ণ লেখা আছে, তারপরেও তোমরা বারবার দেখতে দেখতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। সেক থিটা সমান সমান 1/cos থিটা। ইংরেজিতে একটা কথাই বলে যে দ্য মর ইউ রিড দ্য মর ইউ লার্ন, দ্য মর ইউ লার্ন দ্য মর ইউ ফরগেট। যতই পড়িবে ততই শিখিবে, যতই শিখিবে ততই ভুলিবে, না শিখলে কখনো ভোলা যায় না। ঠিক আমি মনে করি এটাও তাই। সাইন থিটা বাই কস থিটা প্লাস 1/cos থিটা, এইখানে স্কোয়ার, অর্থাৎ ট্যানকে ভাঙছি সাইন বাই কস, সেককে 1/cos। লসাগু যদি করি কস থিটা আর কস থিটা, লসাগু কস থিটা, তাহলে কত আসবে কস থিটা। এই কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে পরে 1 পাবো, তার সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা, প্লাস কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে পরে 1 পাবো, 1 এর সাথে 1 গুণ করলে পরে 1, ঠিক আগেরটার মতোই। এইটি স্কোয়ার, এই স্কোয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে, দুটোর উপর আছে, আলাদা আলাদা স্কোয়ার। এই স্কোয়ারটা এই সম্পূর্ণ সংখ্যার উপর আছে, আর এই কস থিটার উপর স্কোয়ার আছে। তাহলে আমি যদি লিখি আলাদা আলাদা সাইন থিটা প্লাস 1, এইটার উপরে স্কোয়ার আলাদা লিখলাম, স্কোয়ারটা উপরেরটা, আবার কস স্কোয়ারের জন্য কস স্কোয়ার থিটা আলাদা আলাদা, এটা লেখা হলো। এখন উপরে এই দুইটা অংশ আছে, অর্থাৎ সাইন থিটা প্লাস 1 আমি দুইবার লিখতে পারি। দুইবার যদি লিখি তাহলে কথা হবে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর নিচেরটার জন্য আমি কি লিখবো, সেই মূল সূত্র, তিনটা মূল সূত্র, যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই কজের পরিবর্তে আমি কি লিখবো, কজের পরিবর্তে আমি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই অংশটা আমি লিখবো। কেন আমি এই অংশ লিখবো, প্রশ্ন, যেহেতু আমার সম্পূর্ণটা সাইন আনতে হবে, তার জন্য কস আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ কসটা আমাদের রাখা ঠিক হবে না, এই জন্য কজের পরিবর্তে আমি সাইন নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস কি লিখবো, সাইন স্কোয়ার থিটা। এখন আবার সেই আগের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখানে 1 এর উপর স্কোয়ার যদি দেই তাহলে 1ই হবে, অর্থাৎ দুইবার গুণ করলে 1ই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, যে নিচেই লিখবো 1 প্লাস সাইন থিটা, a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন থিটা, আর উপরে লিখবো কত 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখন আমি এটা কেটে দেই, কাটার পরে যে অংশটা থাকবে সেটাই আমার প্রমাণিত, 1 প্লাস সাইন থিটা বাই হলো 1 মাইনাস সাইন থিটা। আমার এটাই প্রমাণ চেয়েছে, ঠিক সাইন থিটা ইকুয়াল টু, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। এর পরের অংশটা 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কের জন্য আমার সেই আগে লেফট হ্যান্ড সাইড কি, cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a। এখানে আমার প্রমাণ করতে হবে cot a আর tan b। তাহলে এখানে কটকে আমার ভাঙতে হবে কত, cot a সমান সমান cos a বাই sin a, tan সমান সমান কত আমাকে লিখতে হবে, tan সমান সমান sin a বাই cos a। তাহলে এটা যদি আমি কি করি, কটের পরিবর্তে লিখি cos a বাই sin a, প্লাস tan এর পরিবর্তে লিখব sin b বাই cos b, নিচে লিখব এই কটের পরিবর্তে লিখব cos b বাই
সাইন বি প্লাস সাইন এ বাই কস এ। এখন এই অংশটা লসাগু করবো, এই অংশ যদি লসাগু করি তাহলে কত আসবে, সাইন এ আর কস বি, এই দুটো লসাগু আসবে। অর্থাৎ উপরের অংশ লসাগু করতে হবে, আবার এই নিচের অংশ লসাগু করতে হবে। তো এই উপরের অংশ যদি লসাগু করি সাইন এ আর কস বি, এটা আমরা পাবো। অর্থাৎ আমরা আলাদা করে নিতে পারি বোঝার সুবিধার জন্য। সাইন এ প্লাস হলো সাইন বি বাই হলো কস বি। তাহলে লসাগু যদি করি, এটা লসাগু করলে পরে কত আসবে, সাইন এ ইন্টু কস বি। এই অংশকে সাইনের দ্বারা ভাগ করলে আমি পাবো কস বি, কস বির সাথে কস এ গুণ করলে পারে কস এ ইন্টু কস বি প্লাস এই অংশটাকে আমি সাইন বি দ্বারা ভাগ করলে সাইনের সাথে সাইন বি পাবো, সাইন এর সাথে সাইন বি পাবো। আমি একবারে এই অংশটা লিখে দিতে পারি। একবারে যদি লিখি তাহলে কত আসবে, এখানে নিচে আসবে এই অংশ সাইন এ ইন্টু কস বি, আর উপরে আসবে সম্পূর্ণ এই অংশ উপরেরটা লসাগুর জন্য, তাহলে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। ঠিক এই নিচের অংশটা লসাগু করলে পরে একই রকম আসবে। আমি এই নিচের অংশটা তোমরা চেষ্টা করবা, না হয় আবার আগেরটা দেখে নেবা। তাহলে এটা আমি একবারে লিখে দিই, কজ এ আর সাইন বি লসাগু করলে পরে কত আসবে, কজ এ ইন্টু সাইন বি। এই অংশটা যদি আমি সাইন বি দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, কজ এর সাথে কজ বি